সোনার বাংলা। জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি, তার অ্যাস্ট্রোলজিক্যাল ফোন ইন লাইভ অনুষ্ঠান দেখুন আপনাদের প্রিয় সোনার বাংলা টিভি চ্যানেলে প্রতি বৃহস্পতিবার দুপুর 3:45 এবং প্রতি শনিবার সন্ধ্যে। নমস্কার, সকলকে স্বাগত আমাদের এখনকার বিশেষ অনুষ্ঠান, আপনাদের প্রিয় অনুষ্ঠানে সৌভাগ্য সমৃদ্ধির দিশারি। নিয়মিত দেখছেন, বহু বছর হয়ে গেল এই অনুষ্ঠান আমাদের চ্যানেলে, সোনার বাংলা টিভি চ্যানেলে লাইভ দেখছেন, ফেসবুক লাইভ, ইউটিউব লাইভ। প্রতি বৃহস্পতিবার ঠিক এই সময় অনুষ্ঠান, আর শনিবার দুপুর 3:45 অনুষ্ঠান। তিনি সনাতন জ্যোতিষ বিশেষজ্ঞ, গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, কৃষ্ণমূর্তি পদ্ধতি বিশেষজ্ঞ এবং হস্তরেখাবিদ, বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, ভীষণ স্বনামধন্য একজন অ্যাস্ট্রোলজার, খুব ভালো গুণী মানুষ বলবো, এবং অবশ্যই এত ডেপথ নিয়ে আলোচনা করেন জ্যোতিষের আঙ্গিকে, অনেক কিছু আমরা জানতে পারি। তার অনুষ্ঠানটা ভীষণ ইনফরমেটিভ এবং ভীষণ আমাদের একটা আলাদা হৃদয়ে জায়গা করে নিয়েছে তার এই অনুষ্ঠান। আমরা যারা জ্যোতিষ প্রেমী মানুষ, জ্যোতিষ ভালোবাসি সারা পশ্চিমবঙ্গ জুড়ে বা ভারতবর্ষ জুড়ে, তারা তার অনুষ্ঠান দেখবেনই, আর একবার দেখলে একটা নেশার মতো হয়ে যায় যে প্রত্যেকটা অনুষ্ঠান তার ফলো করি। এখন ফেসবুক ইউটিউবে তো প্রোগ্রাম লাইভ হচ্ছে, ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম থাকবে। সোনার বাংলা নিয়মিত শনিবার ও বৃহস্পতিবার অনুষ্ঠান থাকছে। আপনারা পার্সোনাল নাম্বারটাও লিখে রাখবেন, টিভিতে রয়েছে পার্সোনাল মোবাইল নাম্বার, বুকিংয়ের জন্য আপনারা হেল্পলাইন নাম্বারে কল করতে পারবেন 9051200976। আর চেম্বারগুলো আমি পরে বলে দেবো অনুষ্ঠানের চলাকালীন। আর অবশ্যই কিন্তু সামনে বিশেষ একটি যোগ, সে ব্যাপারে একটু জানবো। মৌনী অমাবস্যা, মাঘ মাসের অমাবস্যা শনিবার পড়েছে। শনিবারে অমাবস্যা মানে বুঝতে পারছেন খুব পাওয়ারফুল, খুব গুরুত্বপূর্ণ যোগ এই অমাবস্যার রাত। এবং মৌনী অমাবস্যা অনেকেই কাজ করাচ্ছেন এই মানুষটিকে দিয়ে, যাদের সমস্যা আছে, জটিল কঠিন সমস্যা, আর হয়তো 3জন বা 4 জনের কাজ নেওয়া সম্ভব হতে পারে। তার জন্য একটু বুকিং নাম্বারে আপনাদের কথা বলে নিতে হবে, যাদের খুব জটিল কঠিন সমস্যা, কেননা তারা গুরুত্বপূর্ণ অমাবস্যাটাকে কাজে লাগাতে চান। তাদের জন্য আমি বলছি এই অমাবস্যাটা খুব গুরুত্বপূর্ণ। শনিবারে মৌনী অমাবস্যা, মাঘ মাসের বিশেষ অমাবস্যা, আপনারা অবশ্যই কিন্তু যোগাযোগ করে নেবেন। সবাই উপস্থিত আছেন স্টুডিওতে অ্যাস্ট্রোলজার, তিনি গোল্ড মেডেলিস্ট অ্যাস্ট্রোলজার, অবশ্যই জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার। প্রচুর ফোন আসা শুরু হয়ে গেছে, ফোন তো নেবই, টিভির ভলিউমটা কমিয়ে নেবেন, যারা আসছেন একটু টিভির ভলিউম কমিয়ে নেবেন। আর এই মৌনী অমাবস্যাটাকে কিন্তু আপনারা সবাই কাজে লাগাবেন যাদের প্রয়োজন আছে। আচ্ছা, আমরা কি আগে ফোন নিয়ে? হ্যাঁ, নিশ্চয়ই ফোনটা নিন। কেউ এসে গেছেন, একটু দেখে নিক। বলুন, কে বলছেন, কোথা থেকে? হ্যাঁ, আমার নাম উজ্জ্বল ব্যানার্জি, বেহালা ম্যান্টন থেকে বলছি। আচ্ছা, ডেট অফ বার্থটা বলুন। জন্ম তারিখ? হ্যাঁ, 11 অগস্ট 2002, সকাল 7:09, কলকাতা। আমি ওনার চেম্বারে গিয়েছিলাম। হ্যাঁ, বেহালা চেম্বারে গিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। ভাইয়ের জন্য। হ্যাঁ, আমার ভাই প্রচন্ড মানে অবাধ্য ছিল। হ্যাঁ, অবাধ্য সন্তান। পড়াশোনা একেবারেই ছিল না। এখন আগের থেকে অনেক ভালো আছে। হ্যাঁ, 80% এর উপরে রেজাল্ট হয়েছে। ফোন অ্যাডিকশনটা একেবারে নেই, কমে গেছে। মানে ফোনে সব সময় কাটাতো, তাই তো? মানে অ্যাডিক্টেড ছিল। হ্যাঁ, সেটাও আমি। আচ্ছা, আজকে কার জন্য জানবেন? আচ্ছা, আর আজকে একটা কার ছকটা জানছেন আজকে? এটা হচ্ছে আমার নিজের জন্য, আমি জানবো। সময়টা বলুন। আচ্ছা, সময়টা একটু বলে দিন। সকাল 7:09। সকাল 7:09। বেহালা ম্যান্টনে যাবো। বেহালা, কলকাতায়। আচ্ছা, 11 আগস্ট 2002, তাই তো? 2002। আচ্ছা, হ্যাঁ, সিংহ রাশি। সিংহ রাশি, একদম ঠিক বলেছেন। রবিবার ছিল জন্মবার, সিংহ লগ্ন, সিংহ রাশি, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, স্বর্ণপায়ায় জন্ম। আচ্ছা, নরগণ, শুক্লপক্ষের তৃতীয়া তিথি ছিল, ক্ষত্রিয় বর্ণ। আচ্ছা, সিংহ রাশি যেহেতু শনির ঢাইয়া চলছে, শনির ঢাইয়ার জন্য এই সময়টা মনের মতো কাজকর্ম কিছু হতে চাইবে না। হ্যাঁ, কাজের জায়গাটায় এই সময়টা বাধা আসবে, তবে ঢাইয়া ছেড়ে গেলে বড় অপরচুনিটি বা ভালো অপরচুনিটি আসবে। আর মাঙ্গলিক দোষ আছে জন্মছকে, মাঙ্গলিক দোষটাকে যথাযথ প্রতিকার করতে হবে, করলে তবে কিন্তু ভালো অপরচুনিটি গুলো আসবে।
এবং একাদশে শনি একটু দেরিতে প্রাপ্তি দেয়, লেট সাকসেস দেয়, তবে সাকসেস দেবে। এখন যেমন হওয়া কাজ হচ্ছে না, বারবার কাজে বাধা আসছে, এই যে কালসর্প দোষটা হয়ে রয়েছে, কালসর্প দোষ ইচ্ছা করলেও সেই এগোতে দিচ্ছে না, যে কোনো বিষয়ে গিয়ে বেঁধে যাবে এবং আর্থিক জায়গাটা কিছুতেই ভালো হতে চাইবে না, হ্যাঁ সেটা ডিস্টার্ব করাবে। আর এটাতে কিন্তু ফিল্ম লাইন বা যে কোনো ক্রিয়েটিভ লাইনের কিন্তু যোগ রয়েছে, বা ভালো মিডিয়া, ওটাই বলছি, ইউটিউবে কন্টেন্ট, একদম ওই ধরনের কন্টেন্ট ক্রিয়েটর, এই ধরনের কিন্তু যোগ রয়েছে। হ্যাঁ সেটাকে একটু, এই হরোস্কোপটাকে একটু ঠিক করে নিলে কিন্তু যথেষ্ট বেটার উন্নতি হবে, ভালো পজিশনে পাওয়া যাচ্ছে। যোগাযোগ করতে পারেন আপনার যদি সুবিধা হয়। একদম একদম ধন্যবাদ ফোন করার জন্য। দেখুন, ভালো জায়গায় ঠিক জায়গায় এলে কিন্তু কাজ হয়। ওনার ভাই পড়াশোনা করতো না, মোবাইল অ্যাডিক্টেড, এসছেন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির কাছে বেহালা চেম্বারে মেন্টরে, তিনি কিন্তু উপকৃত। ঠিক জায়গায় এলে ঠিক মতো গণনা বিচার, তারপর প্রতিকার দিলে কিন্তু সঠিক ক্রিয়া কাজ হয়, এটা আমরা প্রমাণ পাই বারবার। আচ্ছা, আজকে কি নিয়ে জানবো? আজকে বিশেষত মৌনী অমাবস্যা, যেটা আপনি শুরুতেই উল্লেখ করে দিলেন, একদম অত্যন্ত ভালো গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনি দিয়েছেন শুরুতেই। এটা হচ্ছে, দেখুন আমরা তো মঙ্গলের বছর পেরিয়ে যাচ্ছি, এই বছর যেটা এলাম 2025টা ছিল মঙ্গলের বছর। মঙ্গলের যে অশুভত্ব প্রভাবগুলো কি সবাই পেরোতে পেরেছি? আমার তো মনে হয় বহু মানুষ এখনো সেই ঋণের জ্বালায় জর্জরিত, এখনো মামলা মোকদ্দমায় জর্জরিত, জমি জায়গা নিয়ে সমস্যার মধ্যে ভীষণভাবে জর্জরিত, মাঙ্গলিক দোষ করে মঙ্গল, বিবাহিত জীবন নিয়ে অতিষ্ঠ, বহু মানুষ এরকম রয়েছে, রোজগার হতে গিয়ে রোজগার হচ্ছে না। তো এই যে সমস্যাগুলো এখনো কিন্তু বহু মানুষের রয়েছে। সেই যে যোগটা নতুন বছর পড়েছে, কিন্তু এই নতুন বছরের এই যেটা দাদা বলছিলেন যে মাঘ মাসের সূত্রপাত, এই যে অমাবস্যাটা, মৌনী অমাবস্যা, এইটা হচ্ছে আদর্শ সুযোগ। এই সময় যার যে কোনো ধরনের গ্রহদোষ বা গ্রহ সমস্যাই রয়েছে না কেন, সেই সমস্যাগুলোকে কাটিয়ে এগিয়ে যাওয়া, যার ফলে কি হবে, বছরের শুরুতে যদি কাটিয়ে নেওয়া যায়, সারাটা বছর কিন্তু ভালো যেতে থাকবে। আর এই যে শত্রুতার মধ্যে বহু মানুষ আসেন চেম্বারে, বলে প্রচুর শত্রুতার মধ্যে আবদ্ধ হয়ে আছি, কেউ আমার উন্নতি দেখতে পাচ্ছে না, বা জেলাসি করছে, একদম নিজের লোক সে শত্রুতা করছে। এই শত্রুতা যোগগুলো, এগুলো কাটাবেন কি উপায়ে? এই সময় মৌনী অমাবস্যা, এর বিকল্প তো কিছু হতে পারে না। আর একটা জানতে হবে যে মঙ্গলের উপাচার, মঙ্গলের ক্রিয়াকর্ম, এটা কিন্তু ভীষণ অব্যর্থ ফলদায়ক এই সময় দাঁড়িয়ে। এটা যদি করা যায়, আর এই মৌনী অমাবস্যায় যদি সঠিক ওয়েতে কাটানো যায়, তাহলে আপনার মাঙ্গলিক সমস্যা বলুন, যেটাকে ভৌমদোষ বলা হয়, সেটা যদি থেকে থাকে, বিবাহ হচ্ছে না বা হতে চাইছে না, যেমন এই মাসটা আবার বিবাহেরও মাস, মাঘ মাস, বহু মানুষ চেষ্টা করছেন, কিছুতেই হয়ে উঠছে না, শেষ মুহূর্তে গিয়ে বিয়েটা ক্যান্সেল হয়ে যাচ্ছে। তো এই সময়টা আদর্শ সময় কাটিয়ে নিয়ে গিয়ে যাওয়া, তা নাহলে এরকম বছরের পর বছর, মাসের পর মাস চলে যাবে, দেখা যাবে যে আপনি করে উঠতে, আর অভিভাবকরা চিন্তায় পড়ে যায়, ভালো পাত্রপাত্রী, সুযোগ্য পাত্রপাত্রী বিয়ে হচ্ছে, অথচ হচ্ছে কোনো না কোনো কারণে কেটে যাচ্ছে সম্বন্ধ, বা প্রেমটা কেটে যাচ্ছে, এগুলো গ্রহ দোষ, এগুলো ঠিক করতে হবে। ভীষণ ভাবে বগলামুখী প্রয়োগ জরুরি। এক্ষেত্রে কিন্তু বগলা প্রয়োগ না করলে এগোনো যায় না, কাটবে না। আর বগলামুখী প্রয়োগ করা মানে কি, বগলা দেবী হচ্ছে সর্ববিদ্যা বিশারদ করে, ভীষণ ভাবে শত্রু দমনের জন্য। দেখবেন ওনার ছবি যদি লক্ষ্য করেন, বাম হস্তে শত্রুর জিপ টেনে ধরে আছেন, ডান হাতে মুদগর নিয়ে তাকে মারছেন, প্রহার করতে উদ্যত। এই হচ্ছে তার, আমরা শাস্ত্রীয় মতে তার রূপটা দেখতে পাই, অবয়ব এটা পাই। এখন এই যে মা বগলামুখী, ইনি কিন্তু পীতবর্ণ পরিহিতা, অর্থাৎ কিনা হলুদ বস্ত্র। এনার যে প্রয়োগ হয়, এনার যে যখন পুজো করা হয়, পূজারিও কিন্তু হলুদ বস্ত্র, যখন আমি কাটাই যে হলুদ বস্ত্র সম্পূর্ণ, ওনার যে
উপাচার, ওনার যে ঘটস্থাপন থেকে টোটাল বিষয়টাই কিন্তু ইয়েলো কালার, হলুদের উপরে এটা নিয়ন্ত্রিত করা হয়, যার ফলে এই যে জিনিসটাই শত্রু দমনের জন্য এ কিন্তু মা বগলামুখীর থেকে বড় কিছু হয় না। ওই জন্যই বলা হয় যে বগলা প্রয়োগ করে শত্রু দমন, স্তম্ভন, এই যে কাজগুলো এগুলো কিন্তু ভীষণ ভালোভাবে হয়। আর বর্তমানকালে শত্রু নেই এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর, তাই না? প্রত্যেকে কিন্তু প্রত্যেকের ক্ষতি করার জন্য একটা কম বেশি উদ্যত দেখা যাচ্ছে। যা দিনকালে কারোর মধ্যে ধৈর্য, ক্ষমা করে দেওয়ার মানসিকতা, এগুলো মানুষের দিন দিন কমে আসছে। কিছু হলেই তার সাথে চরম ভাবে ঝগড়া বিবাদ কলহ এগুলো শুরু করে দিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, নিজেকে ভালো থাকতে হবে। শত্রু দ্বারা পরিবেষ্টিত থাকলেও যাতে কেউ ক্ষতি আপনার কোনো সময় না করতে পারে, এর জন্য নিজের প্রোটেকশনটা এই সময় নিয়ে নেওয়া জরুরি। নিজের রক্ষা কবচটা আগে নিজেকে নিতে হবে। একদমই, সেক্ষেত্রেই কিন্তু একমাত্র জানতে হবে যে ভালোভাবে থাকতে পারবেন, চলতে পারবেন জীবনে চলার পথে। হ্যাঁ, সেক্ষেত্রে আমি বলবো যে এই মৌনী অমাবস্যাটাকে কাজে লাগানোর জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অমাবস্যা, যেটা কিন্তু দাদা শুরুতেই উল্লেখ করে দিয়েছেন অনুষ্ঠানের সূচনাতেই। হ্যাঁ, যাই হোক, কেউ বোধহয় করছেন। হ্যালো, হ্যাঁ বলুন। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আপনাকেও নমস্কার। বলুন, কোথা থেকে বলছেন? আচ্ছা, শ্যামবাজার থেকে। বলুন, কার জন্য? আচ্ছা, জন্ম তারিখ? 13/8/85। সময়? সকাল 7:25। 7:25, তাই তো? সকাল। কলকাতায় জন্ম? আচ্ছা, ঠিক আছে। কলকাতায় জন্ম। তো ওর যেটা দেখা যাচ্ছে 13 আগস্ট 2025 শনি কেতু যোগ আছে, আর একটা রবি মঙ্গল মাঙ্গলিক দোষ হয়ে রয়েছে জন্মছকে বাজেভাবে। মেন সমস্যা বিবাহিত জীবন, বিয়ে দিতে গিয়ে সমস্যা হবে, বিবাহিত জীবন সুখের দেখাচ্ছে না। হ্যাঁ, এবং শনি কেতুর যোগটাও কিন্তু ভালো না, শরীর স্বাস্থ্য ভালো যেতে চাইবে না, শরীর নিয়েও ভুগবে, প্রচন্ড রাগ, মিথুন রাশি, কোনো ডিসিশন সঠিক নিতে পারে না, কাজ করে কিন্তু টাকা পয়সা সেভাবে সঞ্চয়ের জায়গাও দেখছি দুর্বল, টাকা পয়সাও ধরে রাখতে পারে না। পজিশনটা এরকমই হয়ে আছে তো? হ্যালো, যা যা বললেন এরকমই হয়ে রয়েছে তো? বিয়ের জন্য জানতে চাইছেন তো? বিয়ের জন্য তো? 85 মানে 41, 40 হয়ে গেছে। বিয়েটা কবে হবে এটাই জানতে চাইছেন? ওটাই তো আলোচনা করলাম যে মাঙ্গলিক দোষ, বিয়ে হতে গিয়ে কেন বাধা শুনেনি? মাঙ্গলিক দোষের জন্য তো বিয়েটা হচ্ছে না, বুঝতে পেরেছেন? 40 পার হয়ে গেছে। মাঙ্গলিকটাকে ঠিক করাতে হবে। শনি কেতুটা সাধু সর্প দোষ করে রয়েছে, এটাকে ঠিক করাতে হবে। মিথুন রাশি, রোজগারও তো সঞ্চয় করতে পারে না, টাকা পয়সা যা রোজগার করে সেই তুলনায় তো সঞ্চয় খুবই কম। হ্যাঁ, এগুলো কাটাননি কখনো কাউকে দেখিয়ে? এগুলো ঠিক করেছেন? যোগাযোগ নাম্বারে একটু ফোন করে নিন। তো এটা তো অলরেডি দেখুন অনেকটা বিয়ে হবে। মাঙ্গলিক দোষ না কাটালে কি করে বিয়ে হবে? মাঙ্গলিক দোষটা ঠিক করতে হবে। মাঙ্গলিক দোষ রয়েছে, শনি কেতু যোগটা রয়েছে, এগুলো না কাটালে কিন্তু চাচিজি বলছেন অসুবিধা। এটা ভালো যোগাযোগ আসতে দেয় না। তৃতীয় সাধু সর্প দোষ থাকলে মনের মতো যোগাযোগ হতে চায় না, আর যদি বা যোগাযোগ হবে কেটে যাবে, কথাবার্তা এগোতে দেবে না। এই বারবার এই ঘটনা ঘটবে যতক্ষণ নাকি আপনি এটাকে ঠিক না করবেন। ঠিক আছে, টু লেট, 40 পার হয়ে গেছে, আর দেরি করবেন না, গ্রহ দোষগুলো খণ্ডন করুন। প্রচুর মানুষ ফোন করছেন একের পর এক, আমরা সবাইকে ট্রাই করলে পাবেন নিশ্চয়। আর বুকিং এর জন্য যোগাযোগ নাম্বারে কথা বলে নেবেন 9051200976। কে আছেন বলুন? হ্যালো, আমার বোনের ছেলের ব্যাপারে জানতে চাই। কোথা থেকে বলছেন? আমি বাঁকুড়া জেলা একটা বাঁকুড়া থেকে। জন্ম তারিখ বলুন আপনার বোনের ছেলের। 2014। হ্যাঁ, 2014 13ই মে। 2014 সকাল 5:54। 5:54 সকালবেলা। যারা ফোন করছেন ট্রাই করুন, পাবেন একের পর এক। নাম কি? নামটা বলুন।
ওর নামটা কি? নাম অরণ্য। অরণ্য, বোনের ছেলে। বোনের ছেলে? হ্যাঁ, বোনের। মানে এখন 11 বছর। বোনের ছেলে। ওর যেটা আচ্ছা শুনুন এবার মন দিয়ে বলছি। ওর যেটা পাওয়া যাচ্ছে, ও তুলা রাশি, রাশিতে শ্রাপিত দোষ করে রয়েছে, অতিরিক্ত চঞ্চলতার কারণে মনোসংযোগে বাধা, পড়াশোনা করতে চাইবে না, জানা জিনিস ভুল করে আসবে, লগ্নে বুধ আছে, প্রচন্ড বুদ্ধি ধরে, কিন্তু বুদ্ধিটা অন্যরকম বুদ্ধি, চালাকি বুদ্ধি, বুঝতে পেরেছেন? মানে দুষ্টু বুদ্ধি। পড়াশোনার ব্যাপারে ওর আগ্রহটা কম। এটা ঠিক করতে হবে, করালে ও শনি রাহুর যে যোগটা আছে এটা শাপিত দোষ বলে, এই শাপিত দোষটাকে ঠিক করতে হবে। রবি কেতু যুক্ত হয়ে বসে আছে, এটা গ্রহণ যোগ, একটা টাইমের পরে উচ্চ শিক্ষা হতে চাইবে না, শিক্ষায় ছেদ পড়বে, সুতরাং আগে থেকে দেখাবেন। আর এর পরে গিয়ে চোটাঘাত লাগার যোগ রয়েছে, ঠিক আছে? এ বারবার পড়ে যাবে গিয়ে, বিশেষত পায়ে চোটাঘাত লাগার যোগ এর বেশি পাওয়া যাচ্ছে, খুব সাবধানে রাখবেন। আর একে আগুন থেকেও সাবধানে রাখবেন, ঠিক আছে? ইলেকট্রিক আগুন থেকে। ও রাশি তুলা রাশি। তুলা রাশি, একটু কিন্তু নজরে নজরে রাখুন পড়াশোনার দিকটা, আগুন থেকে ভয় আছে, এগুলো মানে একটু খেয়াল রাখবেন, ঠিক আছে? আর প্রয়োজনে যোগাযোগ করুন, জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি আছেন। মোবাইল নাম্বারটা, যোগাযোগ নাম্বারটা লাইভ লেখার নিচে দেখুন, পার্সোনাল মোবাইল নাম্বারটা একটু যোগাযোগ করে নেবেন, এই জায়গাগুলো ঠিক করিয়ে নিন পারলে, ঠিক আছে? ধন্যবাদ, ধন্যবাদ ফোন করার জন্য। অনেক দূর দূর থেকে ফোন করছেন, সবার ফোনই নেওয়ার চেষ্টা করি, তবে স্বল্প সময় তো, তাই আমি বলি আপনারা যোগাযোগ নাম্বারে পরে যোগাযোগ করে নিতে পারবেন। চেম্বার তো অনেক জায়গায় রয়েছে, যার যেখানে সুবিধা আসবেন। একদম রাজপুরে চেম্বার রয়েছে, সুভাষগ্রাম, জয়নগর, দমদম, বহরমপুর, দুর্গাপুর। কে আছেন? হ্যালো, টিভির ভলিউম কমান। হ্যালো, টিভির ভলিউম একদম কমিয়ে নেবেন যারা ফোনে আসছেন। আচ্ছা বলুন, বলুন কোথা থেকে বলছেন, কে বলছেন? কুচবিহার, পুরুলিয়া। পুরুলিয়া, আচ্ছা আচ্ছা, কার জন্য জানবেন? ছেলের নাম নাম, কি ছেলের? জন্ম তারিখ। সরকার। আচ্ছা, জন্ম তারিখ 23/12/1997। 23/12/1997। সময়টা সময়টা বলুন, সময়, জন্ম সময়টা বলুন। 8:43। 8:43 সকালে? সকাল। সকাল। কোথায় পুরোটা বলবেন। জন্মস্থান? পুরুলিয়ায় জন্ম? পুরুলিয়াতেই তো? হ্যাঁ। পুরোটা বলবেন, জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান, সকাল না বিকেল জন্ম, সব বলবেন। হ্যাঁ, 23/12/1997। ঠিক আছে, ঠিক আছে, এবার শুনুন। এরও যেটা পাচ্ছি মাঙ্গলিক দোষ রয়েছে, মাঙ্গলিক দোষ থাকলে বিবাহিত জীবন ভালো হয় না বা সুখের হয় না, এবং কর্মজীবনও বেরোজগারি দোষের সৃষ্টি করে, অর্থাৎ কিনা রোজগার করতে করতে রোজগার স্টপ হয়ে যাওয়া, মনের মতো আয় উন্নতি হতে বাধা আসে, সেই জায়গাটাই এরও রয়েছে। হ্যাঁ, এবং দ্বিতীয় স্থানে কেতু রয়েছে, দ্বিতীয় কেতু কখনোই কিন্তু আর্থিক সচ্ছলতা দিতে চাইবে না, এই জায়গা দুটো জায়গা রয়েছে ডিস্টার্ব, এটাকে ঠিক করতে হবে। কন্যা রাশি, অপেক্ষাকৃত সাবধান থাকতে হবে। 2026 সালটা খুব যে ভালো যাবে এরকমটা বলা যাচ্ছে না, এর হরোস্কোপে যতক্ষণ না পর্যন্ত এই যে দোষগুলো হয়ে রয়েছে এটাকে ঠিক করা যাবে, বুঝতে পেরেছেন? এই মাঙ্গলিকটা কাটিয়েছেন? মাঙ্গলিক দোষটা কাটিয়েছেন? মাঙ্গলিক দোষ কাটিয়েছেন, কিন্তু এই সমস্যা তো কাটেনি দেখছি, সমস্যা তো একই রকম জর্জরিত হয়ে আছে। ভালো করে কাউকে দেখান, দেখিয়ে পুনরায় চেষ্টা করে যেগুলো সমস্যাগুলো ওগুলো কাটানোর চেষ্টা করেন। রবি লগ্নের দ্বাদশে, এটা ভালো না। দ্বিতীয় কেতু, এটা ভালো না, বুঝতে পেরেছেন? এগুলো ঠিক করাতে হবে তো, তা নাহলে তো এ পিছিয়ে পড়বে। অনেকগুলো খারাপ দোষ যোগ রয়েছে ছকে। কাটিয়েছেন বলছেন তো, পুনরায় আরেকবার দেখিয়ে নেবেন কাউকে, একটু দেখিয়ে নেবেন, ঠিক আছে? কিভাবে কাটিয়েছেন তো জানি না, এ তো প্রপারলি হয়নি। এগুলো প্রপারলি কি বগলা প্রয়োগ ছাড়া এই হবে না কাজ। একটু যোগাযোগ নাম্বারে ফোন করে নেবেন পরে। আচ্ছা, কে আছেন এবার? হ্যালো, আপনি এবার তাড়াতাড়ি বলুন কোথা থেকে কে বলছেন, লাইভে ফোন করেছেন তো? পুরুলিয়া থেকে। আপনিও পুরুলিয়া? কার জন্য জানবেন?
হ্যাঁ এই কার জন্য? কথা বললেন আপনি? আমার ছেলের জন্য। আপনি কি 97 সালে জন্ম ছেলের? হ্যাঁ হ্যাঁ সৌরভ সরকার? হ্যাঁ হ্যাঁ আপনাকে বলা হয়ে গেছে, আপনি আর করবেন না। আপনাকে সব বলে দিয়েছেন, জন্ম সমস্যা যেগুলো রয়েছে জন্মছকে এগুলো প্লিজ একটু দেখিয়ে নিন। হ্যাঁ, ভালো কারোর সঙ্গে যোগাযোগ করে এগুলো একটু দেখিয়ে নিন। ঠিক না করলে কিন্তু এগোনো মুশকিল। আমার প্রবলেম রয়েছে, আমাকে নিজেকে মানে একদম। সজাগ হয়ে ঠিক সজাগ করতে হয়ে হবে। কাটাতে হবে, একদমই তাই। ঠিক করে নিতে হবে। কে আছেন বলুন? হ্যালো হ্যালো হ্যালো, বলুন, জোরে জোরে কথা বলুন। কোথা থেকে কে বলছেন? অনেক সময় নেটওয়ার্ক প্রবলেম হয়, আপনারা একটু খোলা জায়গায় গিয়ে কথা বলুন। জ্যোতিষ আচার্য শ্রী জগন্নাথ মুখার্জি আছেন। সৌভাগ্যের সমৃদ্ধি দিশারি অনুষ্ঠান সোনার বাংলা টিভি চ্যানেলে অবশ্যই লাইভ হচ্ছে। এর পাশাপাশি আপনারা কিন্তু ফেসবুক ইউটিউবে প্রোগ্রাম লাইভ দেখছেন। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবেও, বারবার দেখে নিতে পারবেন। আর সুভাষগ্রাম একদম স্টেশন থেকে 1 মিনিটের মধ্যেই চেম্বার, জয়নগরও স্টেশন থেকে 1 মিনিটের মধ্যে চেম্বার, দমদম সিথির মোড়ে চেম্বার, বহরমপুর দুর্গাপুরে চেম্বার রয়েছে, রাজপুর দক্ষিণ কলকাতা রাজপুর চৌহাটির মোড়, রাজপুর একদম মেন রোড বাস স্ট্যান্ডের কাছেই চেম্বার। সব চেম্বারগুলো কিন্তু একদম আপনাদের আসা যাওয়ার খুব সুবিধা। একদম বারুইপুরে চেম্বার রয়েছে, চুচুড়াতে চেম্বার রয়েছে, ব্যারাকপুরে চেম্বার রয়েছে, সবই বাস স্ট্যান্ড বা রেল স্টেশনের একদম কাছে। যোগাযোগ নাম্বারে ফোন করলে বিস্তারিত জেনে নিতে পারবেন। আর অবশ্যই জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জি মৌনী অমাবস্যায় কাজ করছেন, জটিল কঠিন সমস্যার সমাধান হবে। আপনারা যারা সিরিয়াস তারা কিন্তু এই শনিবার পড়েছে অমাবস্যা, খুব পাওয়ারফুল যোগ। আপনারা ইমিডিয়েট যোগাযোগ করবেন আজকালের মধ্যে। বুকিং নাম্বার বা যোগাযোগ নাম্বারটা লিখে নিন 9051200976। এই নাম্বারটায় আপনারা অনুষ্ঠানের পর আজ হোক কাল হোক কথা বলে নিন। যারা শনিবার মৌনী অমাবস্যা গুরুত্বপূর্ণ যোগ পরশুদিন শনিবার পড়েছে রাত্রে, আপনারা যারা কাজ করাবেন, যারা সিরিয়াস নিজের ব্যাপারে যে আমার সমস্যাটা আমি ঠিক করবো এই গুরুত্বপূর্ণ যোগে, তারা কিন্তু ফোন নাম্বারে যোগাযোগ করে নেবেন। কে আছেন বলুন? হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে? আমি এমনি থেকে বলছি, দক্ষিণ দিনাজপুর থেকে বলছি, আমি হচ্ছে বালুরঘাট? হ্যাঁ, আচ্ছা, কার জন্য জানবেন আমার ছেলের জন্য। বলুন, নাম আর জন্ম তারিখ। ছেলের নাম হলো ঋষি তপস্বী, আচ্ছা, জন্ম তারিখ 12 জুলাই 2011। 12 জুলাই 2011। সময়টা বলুন। সময় সময় হচ্ছে রাত 2:11। রাত 2:11 রাত। রাত্রিবেলা। আচ্ছা, রাত্রি 2:11, তাই তো? হ্যাঁ, বালুরঘাটে জন্ম তো, দক্ষিণ দিনাজপুর বালুরঘাট। আচ্ছা, এর আপনার ছেলে বললেন, তাই তো? হ্যাঁ, ছেলে তো। আমি জানতে চাইছি একটু, মানে পড়াশোনাটা আমি কি কি দোষ আছে? এর মঙ্গল কেতু যোগ, যেটা অঙ্গারক যোগ, লগ্নে হয়ে আছে। শরীর ভালো যেতে চাইবে না, মুখে চোটাঘাত লাগার যোগ। আমি একটু তাড়াতাড়ি বলছি, সময় কম আছে। হ্যাঁ, রবি শুক্র দারিদ্র দোষ রয়েছে, এই দোষটাও বাবা, ভালো না। খারাপ পড়াশোনার ক্ষেত্রে উচ্চ শিক্ষা করতে গিয়ে বাধা আসবে। মিথ্যে কথা বলা বা ভুল কথা বলার প্রবণতা, এ কিন্তু সঙ্গ দোষে পড়ে সেটা তৈরি হবে। অর্থাৎ বাজে বন্ধু বান্ধবের সাথে মিশে সেখান থেকে মিসগাইড হয়ে যাওয়ার চান্স রয়েছে। এবং চন্দ্র রাহু যুক্ত গ্রহণ দোষ, জানা জিনিস পরীক্ষার হলে ভুল লিখে আসবে, কম নাম্বার পাবে, মনের মতো নাম্বার পেতে গিয়ে বাধা আসবে। এখানে যেটা ভালো পজিশন রয়েছে, এই গ্রহগুলোকে আগে প্রতিকার যতক্ষণ না করাবেন ততক্ষণ এই ভালো পজিশন গুলো পেতে গিয়ে বাধা হবে। তবে যদি প্রতিকার করা যায়, এ কিন্তু উচ্চশিক্ষা করবে, জীবনে প্রতিষ্ঠা হওয়ার যোগ রয়েছে। দ্বিতীয় রবি, সে কিন্তু আর্থিক সমৃদ্ধি দেয়, হঠাৎ করে ভালো উন্নতিও দেবে, কিন্তু সেটা ভালো পড়াশোনা করবে, শিখবে, তবে তো। সেজন্য এই দোষটাকে আগে ঠিক করান। ছোট রয়েছে ও এখনো, ছোট থাকতে থাকতে করালে ভবিষ্যতে গিয়েও কিন্তু এটা মানুষের মতো ভালো মানুষ তৈরি হবে। বুঝতে পেরেছেন? ঠিক আছে, পড়াশোনার দিকটা নজর রাখতে হবে, খারাপ গ্রহ দোষগুলো কাটাতে হবে, ঠিক করতে হবে। আপনি শ্রী জগন্নাথ মুখার্জির যোগাযোগ নাম্বারটা লিখে নিন, পরে একটু যোগাযোগ করুন, কারণ ছেলেটি এখন ছোট। হ্যাঁ, কি খারাপ আছে কি ভালো আছে সব বলে দিয়েছেন। হ্যাঁ, বলছি কাল সর্প দোষ আছে কি? না, এটা কালসর্প দোষের মধ্যে পড়ে না। চারটা বৃহস্পতি বেরিয়ে গেছে, এটা অনেকে বলবে বৃহস্পতি ভঙ্গ কালসর্প দোষ, কিন্তু ভঙ্গ হয়ে গেলে সেই কালসর্প দোষ বেশি ক্ষতিকারক কিছু হয় না।
আচ্ছা, যাই হোক, আকস্মিক বিপদ আপদ থেকে রক্ষা পেতে কিন্তু এটা জানবেন যে বগলামুখী মন্ত্র পাঠ করা ভীষণ ভালো উপকার দেয়। হ্যাঁ, অবশ্যই আজকে সময় নেই, পরের দিন এই বীজ মন্ত্রগুলো, কিছু মন্ত্র নিয়ে অনুষ্ঠান করার ইচ্ছা রইলো, যেগুলো বাড়ি বসে পাঠ করলে কিন্তু ভালো উপকার পাবেন। সেই সঙ্গে সবাই মোটামুটি চেষ্টা করবেন এই যে গ্রহদোষ যাদেরই আছে এই সামনের অমাবস্যাটাকে কাজে লাগানোর জন্য। সামনেই কিন্তু মৌনী অমাবস্যা, শনিবার পড়েছে রাত্রে। আপনারা যোগাযোগ করুন জ্যোতিষাচার্য শ্রী জগন্নাথ মুখার্জির সঙ্গে। অবশ্যই ফোন নাম্বারটা লিখে নিয়েছেন আশা করি, 9051200976, এই নাম্বারে কথা বলুন। বারুইপুরে চেম্বার আছে, চুচুড়ায় চেম্বার, ব্যারাকপুর চেম্বার, রাজপুর চৌহাটির মোড়, দক্ষিণ 24 পরগনা রাজপুর, সুভাষগ্রামে চেম্বার, আজকেই পাবেন সুভাষগ্রামে একটু পরেই। আর জয়নগরেও চেম্বার রয়েছে, একদম স্টেশনের কাছে সব চেম্বারগুলি। আর দমদম সিথির মোড়েও চেম্বার, বহরমপুর দুর্গাপুরেও চেম্বার আছে, বেহালাতেও চেম্বার, ম্যানটন সানরাইজে। আপনারা অবশ্যই যোগাযোগ করে আসবেন, ফোন নাম্বারে ফোন করে নেবেন। আবার দেখা হচ্ছে পরবর্তী অনুষ্ঠানে। আপনাকে অনেক ধন্যবাদ, শেষ করলাম। ভালো থাকুন সবাই। মৌনী অমাবস্যা শনিবার কাজে লাগান। ফোন করে নিন মোবাইল নাম্বারে, পার্সোনাল নাম্বারে। ফেসবুক ইউটিউবে প্রোগ্রামটা থাকবে, বারবার দেখতে পারবেন। ধন্যবাদ, শেষ করলাম। অবশ্যই, নমস্কার। সোনার বাংলা, আমার সোনার বাংলা, সোনার বাংলা, আমার সোনার বাংলা।